সোনা আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে এটি আর সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার পণ্য বলে মনে হয় না। ধীরে ধীরে সোনা রূপ নিচ্ছে এমন এক সম্পদে যা কিনে ব্যবহার করার জন্য নয়, বরং কিনে লকারে তুলে রাখার জন্য। অনেক বিশ্লেষকের মতে যদি বৈশ্বিক অনিশ্চয়তা এভাবেই বাড়তে থাকে তাহলে হয়তো একসময় আন্তর্জাতিক বাণিজ্য ও বড় লেনদেনে ডলার নয়, সোনাই হয়ে উঠতে পারে সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম। বিষয়টি এখনও কল্পনার মতো শোনালেও সাম্প্রতিক বাস্তবতা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এই বাস্তবতার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সোমবার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যখন ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি $৫,০০০ ছাড়িয়ে যায়। বিভিন্ন সংস্থা ও বিনিয়োগ ব্যাংক আগেই ধারণা দিয়েছিল 2026 সালে সোনার দাম এই স্তরে পৌঁছাতে পারে। তবে সেই পূর্বাভাস যে বছরের প্রথম মাসেই বাস্তব হয়ে উঠবে তা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। বিবিসি ও ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এশীয় লেনদেনের শুরুতেই সোনার দাম বেড়ে $৫,০৪৫ থেকে $৫,০৭৮ কাছাকাছি পৌঁছায়। এর পেছনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2025 সালে। ওই বছরে বিশ্ববাজারে সোনার দাম 70% বেশি বেড়েছিল। সেই শক্তিশালী ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় নতুন বছর শুরু হতেই সোনার নতুন ইতিহাস গড়ল। বিশ্লেষকদের মতে এই উত্থানের মূল চালিকা শক্তি হল বিশ্ব রাজনীতি ও অর্থনীতির গভীর অনিশ্চয়তা, যার বড় অংশ জুড়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বক্তব্য। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে টানাপোড়েন, ইউক্রেন যুদ্ধের কোনো কার্যকর সমাধান না হওয়া, গাজায় চলমান সংঘাত এবং ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ সব মিলিয়ে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। সম্প্রতি আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ায় বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে। এই অনিশ্চয়তার পরিবেশে ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে সোনা আবারও সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে উঠে এসেছে। বাণিজ্য নীতিতেও অনিশ্চয়তা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে তাহলে দেশটির ওপর 100% শুল্ক আরোপ করা হতে পারে। এর আগে গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সঙ্গে বিরোধ এবং ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা বৈশ্বিক বাজারে দুশ্চিন্তা বাড়িয়েছে। এসব ঘটনায় বিনিয়োগকারীরা মনে করছেন বিশ্ব অর্থনীতি আরও অস্থির সময়ের দিকে এগোচ্ছে। ডলারের দুর্বলতাও সোনার দামের পক্ষে বড় ভূমিকা রাখছে। জাপানি ইয়েন ঘিরে সম্ভাব্য মার্কিন জাপান যৌথ হস্তক্ষেপের জল্পনায় ডলার সূচক উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ভেতরে এখন দুর্বল ডলার নীতির প্রতি ঝোঁক দেখা যাচ্ছে। এতে ডলার ভিত্তিক সম্পদের আকর্ষণ কমছে এবং সোনা ক্রমেই শক্তিশালী মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। সুদের হার নিয়েও অনিশ্চয়তা কাটেনি। নতুন ফেড চেয়ারম্যান কি হবেন তা নিয়ে অপেক্ষায় আছে বাজার। যদি তুলনামূলক কম নীতির নেতৃত্ব আসে তাহলে চলতি বছর সুদের হার কমার সম্ভাবনা বাড়বে। সুদের হার কমলে সোনা ধরে রাখার সুযোগ, খরচ কমে যায়, যা এই ধাতুর দাম আরও বাড়াতে পারে। এই পরিস্থিতিতে শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও দ্রুত বাড়ছে। রূপার দাম প্রথমবারের মতো আউন্স প্রতি $100 ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিনিয়োগকারীরা সামগ্রিকভাবে কাগজে মুদ্রা ও ঝুঁকিপূর্ণ সম্পদের ওপর আস্থা কমাচ্ছেন। বাংলাদেশের ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের সংকট ও টাকার অবমূল্যায়ন। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে টাকার মান কমে যাওয়ায় আমদানিকৃত সোনার দাম দ্বিগুণ চাপের মুখে পড়ছে। ফলে বিশ্ববাজারে সামান্য বৃদ্ধি হলেও স্থানীয় বাজারে তার প্রভাব পড়ছে অনেক বেশি। এখন প্রশ্ন হলো, এই বছর সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াতে পারে? বর্তমান ধারা যদি অব্যাহত থাকে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় কোনো স্থিতিশীলতা না আসে তাহলে চলতি বছরেই বাংলাদেশে 22 ক্যারেট সোনার দাম প্রতি ভরি 2,80,000 থেকে 3 লাখ টাকার কাছাকাছি পৌঁছানো অসম্ভব কিছু নয়। বিশেষ করে যদি ডলারের বিপরীতে টাকার মান আরও দুর্বল হয় এবং আন্তর্জাতিক বাজারে সোনার নতুন রেকর্ড করে, তবে সেই মূল্যসীমা বাস্তবতায় রূপ নিতে পারে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ওপর। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা সঞ্চয়ের অংশ হিসেবে সোনা কেনা অনেকের কাছেই প্রায় অসম্ভব হয়ে উঠছে। বিপরীতে বড় বিনিয়োগকারী ও ধনীদের কাছে সোনা হয়ে উঠছে দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। ফলে সোনা ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
এবং ধীরে ধীরে লাক্সারি অ্যাসেট থেকে স্ট্র্যাটেজিক অ্যাসেটে রূপ নিচ্ছে। সোনা সরবরাহ পরিস্থিতিও দামের ঊর্ধ্বগতিকে সমর্থন করছে। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের হিসাবে ইতিহাস জুড়ে উত্তোলিত মোট সোনার পরিমাণ দিয়ে মাত্র কয়েকটি অলিম্পিক আকারে সুইমিং পুল ভরানো সম্ভব। নতুন করে বড় আকারে সরবরাহ বাড়ার সম্ভাবনা সীমিত, অথচ চাহিদা বাড়ছে অনিশ্চয়তার সঙ্গে পাল্লা দিয়ে। এই বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের বাজারেও। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশে সোনার দাম ভরিতে 2,57,000 টাকার বেশি পৌঁছে গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এতে সাধারণ মানুষের জন্য সোনা এখন অলংকারের চেয়ে বেশি হয়ে উঠছে বিনিয়োগের প্রতীক। বিশ্লেষকদের মতে প্রশ্ন এখন আর সোনার দাম বাড়বে কিনা, বরং প্রশ্ন আর কতটা বাড়বে। বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সোনা ভবিষ্যতে শুধু লকারেই নয়, বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রেও আরও শক্ত অবস্থান নিতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।